হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবার অনেক দিন পরে নতুন একটা মিনি ব্লগ নিয়ে। দিনটা ছিল 22শে জুন, সানডে। দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তারপরে দেখো আমি টোটো স্ট্যান্ডে যাই, ওখানে যাওয়ার পরে টোটোর মধ্যে বসি। আর দেখো এটা হচ্ছে আমাদের নডিয়াতে শিব মন্দির, এখানে অনেক বড় গাজন হয়, তোমরা নিশ্চয়ই জানো। তারপরে দেখো টোটো ছেড়ে দিয়েছে, তো আমি যাচ্ছিলাম কোথায় সেটা তো তোমাদের জানানোই হলো না। আমি কাজের ছুটি পেয়েছিলাম, সেই দিন সানডে ছিল, তো আমরা ফ্রেন্ডরা মিলে প্ল্যান করলাম যে আমরা একটু কোথাও একটা ঘুরতে যাব। তো আমি দেখো বাস স্ট্যান্ডে চলে যাই, বাস স্ট্যান্ডে যাওয়ার পরে আমার একটা ফ্রেন্ডকে ওখান থেকে নিই। ও বেনাচিতির থেকে আসছিল, এই যে সেই ফ্রেন্ড, ওকে নিয়ে পরে আমি আবার বাসে চেপে যাই। এই বাসে করে আমরা যাচ্ছিলাম হচ্ছে দুর্গাপুর ব্যারেজ। দেখো বলতে বলতে আমরা কিন্তু দুর্গাপুর ব্যারেজের মধ্যে পৌঁছেও গেছিলাম। আর এই ব্যারেজের মধ্যে অনেকেই ঘুরতে আসে, আর অনেক জলও ছেড়েছিল দেখো সেই দিনে। আর ওই দূরে দেখতে পাচ্ছ কতজন। আর ওই দূরে কিন্তু আমি আর আমার বর দুজনে মিলে দেখাও করতে যেতাম বিয়ের আগে। তারপরে দেখো আমরা ব্যারেজের ওই পার থেকে এপারে আসি। এপার বলতে যে পারে সেই বিসর্জন ঘাট আছে, ফেমাস জায়গা যেটা। দেখো এদিকেও কত জল। আর এই যে সেই রাস্তা বিসর্জন ঘাট যাওয়ার জন্য আমরা এদিকে আসি, কারণ আমাদের আরো দুটো ফ্রেন্ড এই সাইডেই ছিল। ওরা এই যে এই একটা ফ্রেন্ড ওদের বাড়ির সামনেই, তাই ওরা সাইকেল নিয়ে এসেছিল। তো আমি ওদেরকে বললাম যে একটু হাই করে দাও আমার ভিডিওর মধ্যে, তোমাদেরকেও একটু অ্যাড করে নিই। তো ওরা প্রথমে লজ্জা পাচ্ছিল, তারপরে ওরা ভিডিওর মধ্যে আসলো। তারপরে দেখো আমরা সেই বিসর্জন ঘাটে চলেও যাই। আর এখানে প্রচুর প্রচুর পরিমাণের ভিড় হয়, যত সন্ধ্যা হয় তত ভিড় হয়, কারণ এখানে আরতি হয়। আর এই যে সেই মন্দির, এই মন্দির আমি আমার বরের সাথে এতবার এসেছি, কোনোদিনও মানে ভিতরের মধ্যে চেপে দেখিনি যে মানে কি রকম টাইপের। তো আমি আমার ফ্রেন্ডের সাথে ফার্স্ট টাইম উপরে উঠলাম আর দেখলাম, আর একটু প্রণামও করে নিলাম। প্রণাম করে নেওয়ার পরে দেখো এখানে ফটোশ্যুট চলছে আমাদের সেই দুই বান্ধবীর। তারপরে দেখো ওখান থেকে আমরা সোজা চলে যাই ফুচকার দোকানে। ঘুরতে গেছি আর ফুচকা খাবো না, সেটা কি হতে পারে বলো তো। তারপরে দেখো ফুচকা দেওয়া স্টার্ট হয়ে গেছে, আর সবার খাওয়া স্টার্ট হয়ে গেছে। তারপরে এই যে আমার পাতাটা আমি একটু এগিয়ে দিলাম, আর আমাকেও ফুচকা দিয়ে দিয়েছে। আর এই যে দেখে নাও, আমিও একটা বড় করে হা করে ফুচকাটা খেয়ে নিলাম। আর ফুচকাটা খুবই টেস্টি ছিল। এখানে যেমন খাবারের প্রায় অনেক রকমের দোকান বসে, সেই রকম দেখো এখানে আরো অনেক দোকানই বসেছে। সাজার জিনিসের দোকান, আর কানের ক্লিপ, নূপুর, অনেক কিছু ছিল। আর এখানে দেখো কুর্তি, নানা রকমের কুর্তির দোকান। আর এ পাশে দেখো খেলনাও আছে, আর এখানে সাজার জিনিসের দোকানও, অনেক কিছু দোকান বসেছিল ওখানে। তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছিল, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে দেখো সন্ধ্যার আরতি শুরু হয়ে গেছিল। এই সন্ধ্যার আরতি দেখার জন্য প্রায় অনেক অনেক মানুষ এই বিসর্জন ঘাটের মধ্যে যায়। খুব সুন্দর হয় এই সন্ধ্যার আরতি। যারা দেখোনি তাদেরকে আমি বলবো তোমরা নিশ্চয়ই এই দুর্গাপুর বিসর্জন ঘাটের মধ্যে আসবে সন্ধ্যার আরতি দেখার জন্য। আমি তো বিয়ের আগে ভাবতাম যে কবে যাব, কিন্তু বিয়ের পরে আমি এতবারই এই সন্ধ্যার আরতি দেখতে গেছি যে বলার ধারণার বাইরে। তারপরে আমাদের সন্ধ্যার আরতি দেখা হয়ে যাওয়ার পরে দেখো আমরা সোজা চলে যাই আইসক্রিমের দোকানে। ওখান থেকে আমরা আইসক্রিম নিয়ে নিই। আইসক্রিম নিয়ে নেওয়ার পরে দেখো আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তো আমার ফ্রেন্ড আমাকে টাটা করে ও বাড়ি যাওয়ার জন্য। তারপরে দেখো আমি আইসক্রিমটা খুলে খেতে স্টার্ট করে দিয়েছি, ওখানে প্রচুর অন্ধকার ছিল। তারপরে আমি আর আমার সেই ফ্রেন্ড, যে ফ্রেন্ড ব্যানাচিতির থেকে এসেছিল, আমরা দুজন ওখান থেকে টোটোতে চেপে যাই। টোটো করে যাচ্ছিলাম হচ্ছে দুর্গাপুর বাস স্ট্যান্ডে, ওকে আমি ছাড়তে যাচ্ছিলাম। তো দেখো প্রচুর অন্ধকার ছিল, সেই জন্য এখানে একটু মানে কালো কালো দেখাচ্ছিল মুখগুলো। তারপর ওকে বাসে চাপিয়ে সোজা দেখো আমার বর আমাকে নিতে চলে যায়, ও কাজের থেকে গেছিলো আমাকে নিতে। তারপরে দেখো আমরা সোজা ঢুকে যাই হচ্ছে বাড়িতে।